আজকে বেসিক্যালি আমরা যারা শিল্পীরা আছে শিল্পীদের মধ্যে আজকে কম্বল বিতরণী প্রোগ্রাম হয়েছে। এই প্ল্যানটা যে করেছেন সেটা তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি আনোয়ারা ম্যাডামের একমাত্র কন্যা মুক্তি, এবং আমরা যারা তার সৈনিক বলতে পারেন, আমরা শিল্পী সমিতির তার বেশ কয়েকজন সৈনিক মিলে এই প্ল্যানটা বাস্তবায়ন করি এবং মনে হচ্ছে সাকসেস একটা প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়েছে। এটা আমরা ধরে রাখতে পারি যে শিল্পীদের একটি মিলন মেলার তৈরি হয়েছে আজকে এফডিসিতে। আগে যারা ইনভেস্টর ছিল তারা ইনভেস্ট করতে মানে কার্পণ্য করতো না, মানে ওনাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। ওনারা পুরো ডিরেক্টরের উপর ডিপেন্ডেন্ট ছিল এবং আর্টিস্টের উপর, এবং নির্দ্বিধায় তারা কতটুক লাভ করবে সেই আশা তারা করে নাই। তারা সৃজনশীল ছিল। কিন্তু এখন যেটা দেখি যে প্রডিউসার বলতে গেলে এখানে নাই, মানে এটা এখনকার যে জেনারেশন প্রডিউসিং যারা করতে চায় তাদের ভিতর যে লক্ষ্যটা করা যায়, তারা প্রথমেই নেগেটিভ থিঙ্কিংটা অনেক বেশি চিন্তা করে এবং চিন্তা করে যে এখানে মানে এখানে টাকা ইনভেস্ট করে হয়তো বা আমি কামব্যাক পাবো না। তো আগের যুগ এবং এখনকার যুগের সাথে আমি তুলনা করলে মনে হয় যে আমরা অনেক লাকি ছিলাম। আমাদের পিছনে ইনভেস্ট করার মতো অনেকেই ছিল, যেটা এখনকার জেনারেশন পাচ্ছে না। এখনকার জেনারেশনের এটা দুর্ভাগ্যই আমি বলবো। এই মুহূর্তে আমি বেশ কিছুদিন আগে অনুদানের একটি সিনেমা সাদেক সিদ্দিকী ভাইয়ের দেনা পাওনা মুভিতে আমি কাজ করেছি একটি বিশেষ চরিত্রে। আর আমার কাছে প্রচুর অফার আসছে, গল্প আসছে, নতুন নতুন প্রডিউসাররা আসতেছে এবং ইনভেস্টররা আসতেছে। তো আমি বেছে বেছে বছরে দুটি কাজ করব, শীঘ্রই জানতে পারবেন। নতুন ধামাকা যা করব আমি আপনাদের মাধ্যম দিয়েই করব, সেটা আপনারা জানতে পারবেন। এক সময় তো টানা অনেকগুলি কাজ করেছি। আমার অতীত যদি ঘাটতে হয় তাহলে বলবো 2001 থেকে 12 পর্যন্ত আমি অনেক কাজ করেছি। তারপরে ফ্যামিলির সময় দেওয়ার জন্য এবং নিজস্ব বিজনেস দেখাশোনা করার জন্য একটু আমি অফ হয়ে গেছিলাম। তো আবার নতুন করে আমি এখানে কামব্যাক করতে চাচ্ছি। তো যেসব গল্প আমার কাছে আসছে, চরিত্র, সেগুলি আমার মনের মতো না। আমি আসলে এখন একটু পরিপক্ক অভিনেত্রী। আগে যেমন গদবাঁধা অনেক সিনেমাতে কাজ করেছি, এখন তো সেরকম করলে হবে না, বেছে বেছে বুঝে শুনে কাজ করতে হবে। তো শিল্পী হিসাবে কিংবা অভিনেত্রী হিসাবে যদি বলতে হয়, একটু সিনিয়র হয়েছি না, এখন তো বেছে বেছে কাজ করতে হবে, এই জন্য আমাকে কম দেখা যায়। জুয়ান হয়ে গেছি আমি, রিয়েলি। আচ্ছা, আমার কাছে মনে হয় কি, কেউ যদি টেনশন ফ্রি থাকে, ব্যক্তি জীবন নিয়ে সে যদি হ্যাপিনেস তার অনেক বেশি থাকে এবং পজিটিভ থিঙ্কিং তার ভিতর বেশি থাকে, তো সে আসলে জোয়ান হতে পারে। আর নিয়মমাফিক জীবনযাত্রা মানুষকে অনেক সুন্দর করে তোলে আমি মনে করি। জাতীয় নির্বাচনে ভোট দিতে তো আগেও গেছি, এবারও যাব, কারণ ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার। এই অধিকার থেকে কেউ আমরা আসলে বঞ্চিত হওয়া ঠিক না। এবং অনেকে দেখেছি যে ভোটের সময় দেশের বাইরে চলে যায়, ঘরে থেকে ভোট দিতে জানে, এটাও আমি মনে করি উচিত না। সো স্বতঃস্ফূর্তভাবে আমি আমার পরিবারকে নিয়ে ভোট দিতে যাব। আচ্ছা, তোমাদের তখন আমি খবর দিব, তোমরা দেখো আমি কিভাবে ভোট দিই কিংবা আমার অনুভূতি কেমন থাকে। জনগণের জন্য যে নিবেদিত প্রাণ তারেক জিয়া, সে আমাদের আসন থেকে নির্বাচন করবেন, অত্যন্ত আনন্দের বিষয়। তো অবশ্যই ভোট দিতে যাব। নির্বাচনে আমার দেশের বাইরে যাওয়ার কথা ছিল, যেহেতু নির্বাচন আমি কোথাও যাচ্ছি না এই মুহূর্তে, কারণ নির্বাচন আমার, যেহেতু নিজে নির্বাচন করি, নিজে ইলেক্টেড, সো নির্বাচনের যে একটি মজা কিংবা আনন্দ, সেটা আসলে মিস করতে চাই না। নির্বাচনে আমি বাংলাদেশে প্রেজেন্ট থাকবো এবং আমি 17 আসন থেকে ভোট দিতে যাব। ভোট কেন্দ্র পড়েছে আমার খুব সম্ভবত গুলশানে, এবং আমাদের জোন থেকে যারাই দাঁড়াবে অবশ্যই আমাদের জন্য, জনগণের জন্য যে নিবেদিত প্রাণ থাকবে তাকেই ভোট দেব। দর্শকের জন্য বলবো, আপনারা বাংলা সিনেমা দেখুন। বাংলা সিনেমা যত দেখবেন তত আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিনেমা তৈরি হবে, নতুন নতুন আর্টিস্ট তৈরি হবে
নতুন নতুন ঘর তৈরি হবে এবং আমরা যারা পুরনো এই জগৎ থেকে চলে গেছি তারা আবার অনুপ্রাণিত হব এই জগতে ফেরত আসতে। সো আপনারা প্লিজ হলে আসুন, ছবি দেখুন।